কথা। আচ্ছা, ওকে, একটা মিনিট। হ্যালো। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, রাইট? কি অবস্থা আপনাদের, ভালো আছেন সবাই? যে, কি আজকে হ্যাঁ, গতকাল ঈদেরটা আমি এখনো চেক করি নাই, বাট আমি অনেকগুলা মেইল পেয়েছি। এখন আমি চেক করে দেখিনি আসলে ওগুলা কোন টাকার, বাট কুইজের যেটা সেটা আমি কালকে সেট করে দিয়েছি একটা। তো জুবাইরকে আমি নাম্বার সবার মার্কশিট দিয়ে দিচ্ছি। তো এখানে কিছু কনফিউশন ছিল যে অনেকের মানে দেখা যাচ্ছে যে আমি মিডে যে ফাইলগুলো পেয়েছি অনেকের এই কুইজে ফাইলগুলো নাই, বা কুইজে তারা মানে তাদের নাম নাই, প্লাস আবার দেখা যাচ্ছে অনেকে কুইজে আছে বাট মিডে এখন পর্যন্ত তাদের মেইল আসেনি। সো একটু কনফিউজড আমি আমি একটু মেইল চেক করবো সবার, আবার এখনই সমস্যা নেই, সো দ্যাট মানে এখনই আমরা দেখে নিতে পারি যে কেউ বাদ গেল নাকি, যেহেতু মিডটা ইম্পর্টেন্ট, হয়তো কুইজটা অনেকেই দেয় নাই, বাট মিডটা। হ্যাঁ, ঠিক আছে, আপনি পাঠাই দিন আজকে। আমি যে আপনার ইয়ে তো ওনায় লিখে দিছিলাম, তো আপনার আমি প্রজেক্ট ফাইল পেয়েছি শুধু। সো আপনি যেহেতু আমরা রেন্ডার করাটা একটা টিউটোরিয়াল, আমি চাইলে একটা রেন্ডার দিতে পারি, বাট যেহেতু রেন্ডার সেটিংটা এখানে একটা মেইন ফ্যাক্টর, কাজেই আসলে এটা দ্যাটস নট লাইক ফিজিবল। তো যেটা হচ্ছে আপনারা তাহলে আপনি এটা পাঠাই দিন, আজকে আমাকে পাঠাই দিন, আমি এটা আবার ডিমার্ক করে দিব না। সো আজকে এটা করে দিন, কারণ হচ্ছে আমি আসলে আমি চাচ্ছি যে মার্কশিটটা এটা আবার আপনাদের যে স্যার আছেন ওনাকেও পাঠাই দিব, সো দ্যাট মানে এটা ইয়ে থাকে। So আপনার ওইটা কারেকশন হয়ে গেলে আজকে আমি এটা পাঠাই দিব, সো কাজেই ওইটা আর ইস্যু থাকবে না। ওকে। সো মিডের কি অবস্থা, আপনাদের কেমন হইলো মিড? আমি এখনো চেক করি নাই। হ্যাঁ, তাই? তাই রিফ্লেকশন কি পুরা পুরা প্লেনে রিফ্লেকশন হচ্ছেই তো? মানে একটু নাড়াচাড়া করলে পুরা প্লেনে পুরা দুইটা প্লেনের মধ্যে রিফ্লেকশন হচ্ছেই তো, এটা সমস্যা হচ্ছে নাকি অন্য জাতীয় কিছু? আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো না, সমস্যা নেই। বাট যেটা হচ্ছে মিডের কিন্তু আমি আর আজকের পরে আর মানে সাবমিশন নিব না, কারণ হচ্ছে যেহেতু আমাদের ডেডলাইন ছিল আচ্ছা এটা আজকের মধ্যে দিতে হবে, so that আমরা যেন আজকে সলভ করতে পারি। আমি একটু গো থ্রু করি যে আমি আসলে কার কার মেল পেয়েছি একটা আমি টাইম, সো দ্যাট একটু ভেরিফাইড হয়ে যায় যে মানে কেউ যদি পাঠায় না থাকে তাহলে এটা আমরা একটু ভেরিফাই করতে হবে। ওকে। হ্যাঁ, আমি একটা পেয়েছি আলামিন জুয়েল। নেক্সট হচ্ছে দুইটা ফাইল তার, সো কোনটা কি আই এম নট শিওর। হ্যাঁ, মানে লেটেস্টটা যেটা পাঠিয়েছেন ওইটা রিসাবমিট, এই তো লাস্টেরটা। আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। দেন হচ্ছে আহ, মোহাম্মদ মুস্তাকিম সরকার, এটা পেয়েছি। দেন হচ্ছে ওকে বাপ্পি রহমান। আচ্ছা, আলামিন জুয়েলকে তাহলে। আচ্ছা, ওকে। আলামিন জুয়েলের দুইটা, আপনার দুইটা না? আলামিন জুয়েল আপনার দুইটা? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, যেটা লেটেস্ট ওইটা চেক করবো। ঠিক আছে, তারপর হচ্ছে জায়েদ আহমেদ। দেন হচ্ছে আসিফ টিউলিপ। দেন হচ্ছে বাপ্পি রহমান, হ্যাঁ আপনার দুইটা। দেন হাসান জুবায়ের। দেন ওতম সমদ্দার। আর হচ্ছে দেন হাসান জুবায়ের তারেকটা। দেন এমডি জাফরুল আলম খান। দেন তো হচ্ছে আবার অনুপম মানে এতগুলা মেইল, একজনের 3টা 4টা করে মেইল।
মানে যেটা হচ্ছে শুরুতে আপনারা যেটা করছেন সবাই প্রজেক্ট ফাইলও পাঠাইতেন, প্রত্যেকের ফাইল 500 মেগা। এখন যদি আমি সবার ফাইল নামাইতে যাই আমার লিটারালি 10 জিবি নামাইতে হবে। ঠিক আছে, সো যেটা হচ্ছে এখন থেকে যেই দিয়ে আমরা বিশেষ করে নিউকে রইলে প্রজেক্ট ফাইলের যে ডিরেক্টরি থাকবে, যে ভিডিওগুলো থাকবে, ওগুলো পাঠানোর কোনো দরকার নেই, কারণ ওগুলো তো আমার কাছে আসেই। তো আপনাদের প্রজেক্টের যখন আমি বসবো আলটিমেটলি ওগুলো এখান থেকে এডিট করে নিব। সো এটা অসুবিধা হওয়ার কথা না। সো যাই হোক, আমরা তাহলে এটা আমি এখনো গুছিয়ে নিই। So আপনারা এটা ইয়ে করেন। আমি আজকে পর্যন্ত যেটা এমন কি কেউ আছেন যে জমা দেন নাই বা আচ্ছা, মানে উনি কি জমা দিতে পারে নাই বা জমা দিবে বা কি? কারণ যেহেতু এটা মিড টার্ম, আই গেস লাইক এটা একটা বড় অ্যামাউন্ট আপনাদের ফাইনালে অ্যাড হবে বা সামথিং। হুম, হ্যাঁ, এটা একটু জিজ্ঞেস করেন, কারণ যেহেতু এখানকার এটা একটা বড়, মানে অ্যাজ ফার এজ আমি আমার ইউনিভার্সিটিতে যেটা ছিল, মিডটা অনেক ইম্পর্টেন্ট। তো কাজে এই মিডটাতে যদি আপনি জমা না দেন, ইট উইল বি ভেরি হার্ড টু, মানে আমার কাছে মনে হয় এটা আপনাদের ইউনিভার্সিটি জানি না, বাট পাস করাই টাফ। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো তাহলে বাকিদের যেগুলো পাইছে ওগুলো আমি একটা একটা করে চেক করবো। এর মধ্যে বলে থাকি কারো যদি, মানে এখনো যদি কেউ পাঠায় থাকেন, মানে বাট ওই 500 মেগার ফাইল, ওইটা ওইটা আরেকটা সাবমিট করেন, কারণ আলটিমেটলি ওইটা ডাউনলোড করতে গেলে এখন আমার অনেক সময় লাগবে। সো বেটার হচ্ছে জাস্ট নিউক ফাইলটা আর ভিডিওটা, নিউক প্রজেক্ট ফাইলটা, ডট এনকে ফাইল যেটা। আচ্ছা, সো আমরা এই, আহ, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা যদি এক্সটেন্ড করতে চান আমি আরেকদিন এক্সটেন্ড দিতে পারি, সমস্যা নেই, কিন্তু আপনারাই আবার পাঠাবেন না। ঠিক আছে, যারা পাঠাইছেন তারা ডান, তাদের কিন্তু আর হবে না। যে যে পাঠায় নেই ওকে বলেন যে আগামীকালকে একটা ইয়ে আছে, সো দ্যাট মানে আগামীকালকে সে এটা সেন্ড করে দেয়, যেন আমরা এটা ডিমার্ক করতে পারি। তাহলে হয়তো আজকে আমরা এটা না দেখলাম, প্রবাবলি কালকে আমরা এটা সলিউশন দেখলাম। হ্যাঁ, মানে হ্যাঁ, ওইটাতে শুধু প্রজেক্টটা। আচ্ছা, তাহলে সমস্যা নেই। আমি দুইটাই, আমি তো আপনাদের সবার নাম বুঝে আমার একটা এক্সেল শিট আছে, so যেটা আমি সবগুলা মেইল খুলবো। তো যখনই আমি দেখবো 500 মেগাবাইট, আমি মানে এক্সপেক্ট করবো যে আরো একটা মেইল আসছে আপনার, যেটাতে মানে যেটার মধ্যে ছোট ফাইলটা আছে আর কি। সো ডেফিনেটলি যদি আমি না পাই, হয়তো আমি ওইটাই ডাউনলোড করবো 500 মেগাটা। সো ইস্যু নাই ইনশাল্লাহ। আমি যখন মার্কিং করতে বসবো তখন আবার দরকার হলে আপনাদের সাথে একবার মিলাই নিবো যে আম, যে মার্কটা হচ্ছে ওইটা, আপনাদের যেটা ওইটা আমাদেরটা সেম নাকি, আমি যেটা পাচ্ছি ওইটা কি সেম নাকি। ওকে, সো আর কুইজের কি অবস্থা? কুইজের আমি মার্কিং করলাম। সো যেটা হচ্ছে যে মানে অনেকেরই অনেক ইস্যু আছে দেখছি। সো আমার কাছে মনে হয় এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। অনেকেরই দেখতে পাচ্ছি যে একদম বেসিক রেন্ডারও ইস্যু হচ্ছে। সো প্রবাবলি আমি এক্সপেক্ট করতেছি তারা হয়তো ক্লাসে ছিল না ওই দিন, বা ইয়ে, কারণ ম্যাক্সিমামেরই অনেক ভালো হয়েছে, ম্যাক্সিমামেরই রেন্ডার অলমোস্ট অ্যাকুরেট। সো দু একজনের যেটা সমস্যা আছে, মানে যদিও মার্কিং ইজ মার্কিং, তারপর আমি বলবো যে একটু দেখে নিন, যারা ভিডিও করা থাকলে দেখতে পারেন, প্লাস যারা ক্লাসে ছিল তাদের থেকে একটু বুঝে নিন। কারণ অনেকেরই রেন্ডারিং এ বিশাল ঝামেলা আছে, কাজেই আলটিমেটলি মানে একটা লাইটিং কতটা ক্লোজ হলো এটাই শোনা, এটার জন্য দেখেন আপনারা ইয়ে আছে, কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে যে একদম মানে রেন্ডারিং ঠিক মতন হচ্ছে না, প্রচুর নয়েজ, প্রচুর সাদা সাদা আসছে, জিনিসটা মানে ম্যাটেরিয়াল ঠিক নাই। সো যারা তারা একটু আরেকবার জিনিসটা আপনাদের ফ্রেন্ডদের সাথে একটু ইয়ে করে নেন। সো দ্যাট আসলে, কারণ রেন্ডারিং পার্টটা এত ইম্পর্টেন্ট। আপনি যদি এত কষ্ট করে সবকিছু শিখলেন, আলটিমেটলি রেন্ডারটা ঠিক করে না করতে পারলেন, আলটিমেটলি পুরো কাজটাই যা করলেন ওটা আসলে দেখাইতে পারলেন না কাউকে। সো আমার কাছে মনে হয় রেন্ডারিং পার্টটা এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সো এটা আপনারা একটু ম্যাচ করে নিন। বাট মোস্ট অফ দেন ওভারঅল খুবই ভালো হয়েছে কুইজ, অনেকেরই একদম লাইক অলমোস্ট 95% চলে আসছে, টাচ অফ ডিফারেন্স ছিল। সো ভেরি গুড জব। সো যারা যাদের নিয়ে হচ্ছে, তো আমি চেষ্টা করছি একটু ডিসক্রাইব করে দিতে যে কোথায় কোথায় কার কি সমস্যা আছে, সো দ্যাট আপনারা নেক্সট রেন্ডারে, হয়তো নেক্সট কোনো প্রজেক্ট আপনারা যদি রেন্ডার করেন, এই জিনিসগুলো একটু ক্লিয়ার আইতে দেখবেন যে
আসলে রেন্ডারিং এর আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে মনিটরের কালারের উপরেও আসলে এই জিনিসটা ডিপেন্ড করে। সো কাজে আপনার মনিটরের কালার যদি মানে অ্যাকুরেট না হয়, দেখা যায় যে আপনার রেফারেন্সও মিলাতে খুব কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে একটা ইয়ে থাকবে যে আপনারা যখন ধরেন ধরনের কোনো প্রজেক্ট থাকবে, আম, যখন এই ধরনের কোনো প্রজেক্ট থাকবে, সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনি দুইটা ছবি ফটোশপে নিয়ে যান। ঠিক আছে, আপনি যে রেন্ডারটা করছেন ওইটা ফটোশপে নিয়ে যান, আর হচ্ছে যেই রেফারেন্সটা আছে, কারণ কালার ক্যালিব্রেটেড মনিটর হয়তো আপনাদের সবার কাছে থাকবে না, বা আপনাদের ল্যাবেও কয়টা মানে মনিটর থাকলে তো ভালো। যদি কালার ক্যালিব্রেটেড মনিটর হয়ে থাকে তাহলে আপনি ওইখানে নিলেই, মনিটরে নিলেই দেখতে পারবেন যে হিউজ ডিফারেন্স দেখতে পারবেন। বাট যদি আপনার মনিটর কালার ক্যালিব্রেটেড না হয়ে থাকে তাহলে যেটা করেন, ফটোশপ নিয়ে যান দুইটা ইমেজ। ফটোশপে কালার পিকার আছে, কালার পিকার যে অপশনটা আছে যে আপনি ইমেজ থেকে কালার পিক করতে পারবেন। সো দুইটা ইমেজের কালার পিক করে দেখবেন যে অ্যাকুরেট, মানে কখনোই একসাথে হুবহু হুবহু 100% মিলবে না, বাট দেখবেন যে কতটা ক্লোজ আছে, তখন আরো বেটার বোঝা যায় জিনিসটা। সো কালার ক্যালিব্রেট মনিটর না থাকলে ফটোশপে এটা ম্যানুয়ালি করে দেখতে পারেন। সো যাই হোক, এগুলো আস্তে আস্তে হবে, বাট আমি চেষ্টা করছি যে মোটামুটি সবারই বেশ ভালো হয়েছে। দু একটা জায়গায় একটু ইস্যু ছিল, আমি চেষ্টা করছি একটু ডেসক্রাইব করে দিতে, সো দ্যাট নেক্সট প্রজেক্টে আমরা আসলে জিনিসগুলা একটু ইয়ন্ট করি। আচ্ছা, তো আজকে তো কি করবো, আজকে তো আমাদের প্ল্যান ছিল আমরা এটা সলভ করবো, কিন্তু এটা যেটা হচ্ছে না, আজকে কি করলে ভালো লাগে বললেন? পোর্টাল লাইটের যে ইস্যুটা, সেটা হচ্ছে পোর্টাল লাইটটা আসলে নতুন মায়া যেটা, সো এটা তো একটু মানে ওরা আসলে এটা অমিট করতেছে। সো নতুন যে 16 আমি দেখলাম তারা পোর্টাল লাইট চলছে, তো আমি চাচ্ছি আসলে সিক্স, যে নতুন লাইটিংটা আসছে পোর্টালের, ওইটা একবার আপনাদের একসাথে করাইতে। ঠিক আছে, সো এই মুহূর্তে আমার কাছে 16 ইনস্টল নাই। So আমি আমার অফিসে ট্রাই করতেছিলাম সেদিন যে আপনাদের এই পোর্টাল লাইটটা, তো এই অপশনটা আসলে একদম নাই। 13-এ ছিল আগে, 14-এ পোর্টাল লাইটটা মানে আগের মতো করে কাজ করতেছে না যেভাবে আগে কাজ করতো। তো যেটা হচ্ছে এই পোর্টাল লাইটটা আমরা কিন্তু পোর্টাল লাইটটার একদম ইউজটা একদমই খুবই অল্প। So আমরা যেটা করতে পারি যে এবং আপনাদের রেন্ডারে আমি অনেকেরই দেখছি যে একদম 95% চলে আসছে পোর্টাল লাইট ছাড়া। তো পোর্টাল লাইটটা এখন না যাই, কারণ পোর্টাল লাইটটা গেলে এখন যে ইস্যুটা, আমার ফিজিক্যাল লাইট নিয়ে আলোচনা করতে হবে। সো মেন্টালের যে রেন্ডারটা, এটা আসলে ফিজিক্যাল লাইটের জন্য খুব একটা অ্যাকুরেট না। সো এই মুহূর্তে আমরা যদি পোর্টাল লাইট নিয়ে ইয়ে করি, so আমার কাছে মনে হয় যে এটা আসলে আম, মানে খুব একটা ইয়ে হবে না, কারণ আপনারা কোনোদিনই পোর্টাল লাইট ইউজ করবেন না প্রজেক্টে, কারণ এটার ওয়ার্ক ফ্লোটা টোটালি ডিফারেন্ট। সো আমরা মানে আরো কমপ্লিকেটেড হয়ে যাবে আসলে, আমি চাচ্ছি না এখনই আপনাদেরকে এত কমপ্লিকেটেড করে ফেলতে, কারণ পোর্টাল লাইটটা এখন দিলে আমার ব্ল্যাক বডি নিয়ে আলোচনা করতে হবে, আমার ফিজিক্যাল লাইট নিয়ে আলোচনা করতে হবে, কালার টেম্পারেচার, অনেক কিছু, মানে আপনাদেরকে এতদিন আমরা যেই প্রসেসে আসছি ওটা টোটালি ডিফারেন্ট হতে যেতে হবে। কারণ আমরা যেটা করি, আরো কিছু আরো পরে এই জিনিসটা রাখি, ধরেন চার পাঁচটা আরো 4-5টা ক্লাস পরে বা আর 1 মাস পরে এই ক্লাসটা রাখি, সো দ্যাট আমরা আর একটু ম্যাচিওর হয়ে নিই, তারপর আরো জিনিসটা যায়। কারণ মাত্রই আপনারা লাইটিং শিখলেন, আমি চাইতেছি না যে আবার সেই এরিয়া লাইটে যে বলি যে না, এরিয়া লাইট আসলে এভাবে কাজ করে না, এটার সাথে এটা লাগাইতে হয়। সো পুরো জিনিসটা আবার নতুন করে ইয়ে করার দরকার নেই এই মুহূর্তে। সো আপাতত যে লাইটিং আমরা শিখছি, যে এরিয়া লাইট দিয়ে স্যাম্পল কন্ট্রোল করে আপাতত আমরা ওইভাবে লাইটিং করি। ঠিক আছে, আপাতত আমাদের ফিজিক্যাল লাইট করার দরকার নেই, আপাতত আমরা এটাতে বেটার হই। তারপর আমরা ফিজিক্যাল লাইট নিয়ে একদিন বসলাম। তো আপনাদের যখন মনে হইলো যে ঠিক আছে আমার কোনো অ্যাকুরেট ফটো রিয়েলিস্টিক রেন্ডার করতে হবে তখন, বা কোনো রেফারেন্স মিলাইতে হবে, সেক্ষেত্রে আপনি পোর্টাল লাইট ইউজ করলেন। বাট পোর্টাল লাইটের যে ইস্যুটা, এই এই ধরনের প্রজেক্ট করার সময় আমি একবারই পোর্টাল লাইট ইউজ করেছি, আর এরপর আর কখনো ইউজ করা লাগে নাই। সো এটা আসলে খুব মাইনর একটা ইস্যু, এই জন্য আসলে আমি আর এটাতে যাইতে যাচ্ছি না এখন। So আমার কাছে মনে হয় এটা একটু ইয়ে হয়ে যায়। সো এমনি আর আপনাদের কোনো কিছুতে কোনো সমস্যা আছে, বা অন্য কোনো কিছু দেখতে চান যেটা মায়াতে বা এনি প্রোগ্রাম? আচ্ছা, আমরা একটু কুইজের ইয়েটা আলোচনা করি। কুইজের যেই ইয়েটা ছিল, রুমটা ছিল, এটা তো আমরা একদিন আমরা তো লাইভ করলাম এখানে। তারপরে যে ইস্যুটা হচ্ছে যে যেখানে আমি দেখতে পাচ্ছি যে কালার শুরুতে, যে মানে কালারটা নিয়ে অনেক ইস্যু আছে, যে পিছনের যে রুমটা ছিল, জানি না আপনাদের মনে আছে নাকি, পিছনের যে রুমটা ছিল, আমি একটু ওপেন করতে পারলে ভালো হয়। হ্যাঁ, আমি ফাইলটা ওপেন করে দেন, স্ক্রিনশট দিচ্ছি।
স্ক্রিন শেয়ার আসলে বলে। স্ক্রিন শেয়ার। ওকে। সো এটা হচ্ছে আপনাদেরই একজনের ফাইল। সো আমি নাম বললাম না কারণ আমরা জাস্ট ফাইলটা দেখি। সো যেটা হচ্ছে যে আম, বেশ কয়েকটি ইস্যু। এক নাম্বার যে ইস্যুটা, আমরা এগুলো কিছু কিছু জিনিস আলোচনা করি না ওই দিন, বাট কিছু কিছু জিনিস আমরা একটু অবজারভেশনে রাখি। তো যেটা হচ্ছে এক নম্বর জিনিস ছিল যে এই যে রুমটা ছিল, এটা ম্যাক্সিমামেরই এটা কারেক্ট করতে মানে ম্যাক্সিমামেরই মোটামুটি এই রুমটা কারেক্ট হয়েছে, বাট যাদের একটু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে লাইটের কালারটা নিয়ে। সো একটু ব্লুইশ টোন ছিল, অনেকেরই অনেকটা সাদাটা চলে আসছে, যেমন এটা একটু হোয়াইটের দিকে। সো প্রবলি আর একটু ব্লু হলে এটা না হয়ে যেত। মিড রুমটা যেটা, সেটা আমি দেখছি প্রায় 80%-এর মিড রুমটা পারফেক্ট হচ্ছে, কোনো ইস্যু হয়নি। বাট আমার কাছে মনে হয় মিড রুমটাই সবচেয়ে টাফ এই জায়গার। সো মিড রুমটা ম্যাক্সিমামেরই ওকে আছে, কোনো ইস্যু নেই। বাট দেন ফ্রন্টের এটা যেটা, সেটার এই লাইটটা একটু ব্রাইট হলেই মোটামুটি চলে আসতো। সো এই কয়েকটা জিনিস মোটামুটি। আরেকটা জিনিস যেটা, সেটা আমরা কতদিন আলোচনা করিনি, আপনারা যদি বোতলটা খেয়াল করেন, আপনাদের বোতলটা রেফারেন্সের সাথে কারোই মিলে নেই। ঠিক আছে? মানে একজনেরও না। এটার একটা কারণ আছে। এটার কারণ আমরা সেটিং একটা জিনিস আমাদের চেঞ্জ করতে হবে। So, আমি একটু মায়া ওপেন করি। সো এটা আসলে একটা সেটিং এর ইস্যু, কারণ এখন যেটা হচ্ছে এটাকে আমরা বলি লাইট পাস বাউন্ডারি বলা হয়। সো বোতলটা কি, বোতলটা তো একটা রিফ্র্যাক্টিভ অবজেক্ট, তাই তো? কাজে বোতলটা থেকে তো রিফ্র্যাকশন হচ্ছে, মানে আলো, লাইট ঢুকে দেন এটা মানে লাইটটা মানে বের হয়ে যাচ্ছে, রিফ্রাকশন হয়ে বের হয়ে যাচ্ছে। তো এখানে যে জিনিসটা, এখানে আমার বলে দিতে হবে মায়াকে যে আসলে লাইটটা কয়টা সারফেস ভেদ করবে। ঠিক আছে? সো এই ধরেন আপনার নর্মাল একটা গ্লাস প্যানেল আছে, সেই ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, কারণ দেখা যায় একটাই মাত্র প্যানেল, লাইট ঢুকে একবার রিফ্রাকশন হয়ে বের হয়ে যায়। কিন্তু বোতলের ক্ষেত্রে দেখেন ঘটনাটা কি হবে। লাইট সাপোজ এখান থেকে আসছে, সো লাইটটা এসে বোতলের হিট করলো, হিট করে প্রথম যে গ্লাসের লেয়ারটা, সেইটা সে ভেদ করলো। ঠিক আছে? প্রথম ফ্রন্টাল পার্টটা যেটা, একদম শুরুর পার্টটা ভেদ করলো। ভেদ করে সে ভিতরের যে আউটার পার্টটা, ওইটাতে ঢুকলো লাইট এখন। সো অলরেডি দুইটা লেয়ার পাস করে আসছে। দেন আবার বের হয়ে যাওয়ার সময় আরো দুইটা লেয়ার পাস করলো। ঠিক আছে? টোটাল সে চারটা লেয়ার পাস করে লাইটটা বের হয়ে গেল। ঠিক আছে? সো এখানে আমাদেরকে সেটিং এই জিনিসটা বলে দিতে হবে। সো আমরা যদি সেটিং এ যাই, মেন্টাল সেটিং এ, তো মেন্টাল সেটিং এ আমি যদি কোয়ালিটিতে যাই, সো কোয়ালিটিতে এখানে রেই ট্রেসিং একটা অপশন আছে, রেই রেই ট্রেস। ঠিক আছে? এখানে আমার বলে দিতে হবে রিফ্র্যাকশন এবং রিফ্র্যাকশনের জন্য তার কয়টা লেয়ার ভেদ করতে হবে। আমরা একটু দেখে আসি রিফ্লেকশন কয়টা লেয়ার হবে। ইমেজটা বের করি। সো প্রথম প্রথম হচ্ছে আমার রিফ্লেকশন। সো রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন দুইটা কিন্তু আলাদা। রিফ্লেকশন হচ্ছে অবজেক্ট থেকে রিফ্লেক্ট করাটা, আর রিফ্র্যাকশন হচ্ছে লাইট ঢুকে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো রিফ্লেকশনের জন্য এক, দুই, তিন, চার, চারটা লেয়ারকে লাইটকে পাস করতে হবে, তাই আমি রিফ্লেকশন দিয়ে দিলাম চার। ঠিক আছে? এখন আসি রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনের ক্ষেত্রে যে জিনিসটা হবে, রিফ্র্যাকশনের ক্ষেত্রে জিনিসটা উল্টা হবে, একটু ডিফারেন্ট হবে। যদিও এখানে মনে হবে যে আমার চারটা, এক, দুই, তিন, চারটা লেয়ার ভেদ করবে, কিন্তু এখানে আরেকটা জিনিস কনসিডার করতে হবে, যে যেহেতু রিফ্র্যাকশন হচ্ছে, রিফ্র্যাকশন কিন্তু একটা রে পাস করে রেটা যখন বের হয়ে যাচ্ছে, স্টিল এই দুইটা রেখে কাউন্ট করতে হবে। তাহলে আমার গ্লাসের মধ্যে সারফেস ছিল চারটা, এক, দুই, তিন, চার, এবং একটা রে ঢুকে বের হয়ে যাচ্ছে, তাহলে সারফেস টোটাল আমার ছয়টা হিসাব করতে হবে। তো সবসময় মনে রাখবেন আপনার রিফ্র্যাকশনের ক্ষেত্রে জয়টা সারফেস থাকবে, তার থেকে দুইটা বেশি হিসাব করতে হবে। তো আমার রিফ্র্যাকশনে আমার চারটা রিফ্লেকশন হচ্ছে, রিফ্র্যাকশনের চারটা হওয়ার কথা, কিন্তু দুইটা আরো বেশি থাকবে, ঢুকে যে রেটটা বের হয়ে যাচ্ছে। তো আমার রিফ্র্যাকশন হবে ছয়। ঠিক আছে? আর 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 ম্যাক্স ম্যাক্স ট্রেস ডেপথ, এইটা যখনই দেখবেন, এটা হচ্ছে আসলে রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের যোগফল। ঠিক আছে? সো আমার রিফ্লেকশন হচ্ছে চার, রিফ্রাকশন ছয়, তাহলে আমার ম্যাক্স ট্রেস ডেপথ হবে 10। ঠিক আছে? এটা সবসময় এটা কনস্ট্যান্ট। ম্যাক্স ম্যাক্স ট্রেস ডেপথ অলওয়েজ হচ্ছে রিফ্লেকশন আর রিফ্রাকশনের যোগফল। সো এখানে ফার্স্ট আপনি রে ট্রেসিং এটা দিয়ে দিতে হবে, এই সেটিংটা, এবং নিচে আরেকটা জায়গা আছে, এটা হচ্ছে
লেগেছি আরো একটা জায়গায় সেটিংটা আছে, আমি একটু খুঁজে বের করি। আচ্ছা, দেন আপনার রিফ্লেক্টিভ অবজেক্ট যেটা, সো আমি প্রবাবলি সিনটা ওপেন করলে বেটার। আমি একটু সিনটা ডাউনলোড করি। আচ্ছা, সিনটা আমার তো আছে। ওকে, সো আমি যদি জাস্ট একটু অবজেক্টটা সিলেক্ট করি, আমাদের যে গ্লাস অবজেক্টটা আছে ওইখানে আমার একটু দেখতে হবে যে এখানে আমার রে ট্রেসিং ঠিক মতো করা আছে নাকি। আমি যদি ইয়েতে যাই, আচ্ছা, হোপফুলি আর কিছু করা লাগবে না, কারণ আমি যেহেতু আমার সেটিং ওইখানে চেঞ্জ করেছি। বাট আমার কাছে মনে হচ্ছে লাইটার একটা সেটিং আছে এরকম, যেটা আমাদের চেঞ্জ করা দরকার ছিল। একটু জাস্ট এন্টার করে দেখি। ওকে, আচ্ছা, ম্যাক্স এই যে অ্যাডভান্স রিফ্রাকশনে ম্যাক্স ট্রেস ট্রেস ডেপথ হচ্ছে, যেমন ম্যাক্স ট্রেস ডেপথ 10। আমি এটা 10 করে দিলাম। ওকে, সো হুম, আচ্ছা, গ্লাস ম্যাটেরিয়ালটা আপনি বানিয়ে নিতে হবে। সো আপনি যদি সাপোজ আমি যদি এটাকে যে কোনো একটা অবজেক্টকে গ্লাস করতে চাই, সো সাপোজ এখানে সাপোজ আমি একটা স্ফিয়ার ক্রিয়েট করি। সাপোজ আপনি এখানে ধরেন সাপোজ একটা যে কোনো একটা অবজেক্ট আছে, এটাকে যদি আপনি গ্লাস করতে চান, সো আপনি ম্যাটেরিয়াল দেন, অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল। যেহেতু আমরা বলেছি মেন্টাল ম্যাটেরিয়াল এক্স জিনিসটার কাজই হচ্ছে যে কোনো ম্যাটেরিয়াল এটাকে আমরা কনভার্ট করতে পারবো। সো আমি এখন যদি মেন্টাল ম্যাটেরিয়াল এক্সে যাই, সো এখন আমাকে যদি এটাকে গ্লাস বানাতে হয়, সবচেয়ে যেই এক নম্বর যে জিনিসটা করতে হবে, ইউজুয়ালি গ্লাসে ইউজুয়ালি ট্রান্সপারেন্ট কালার থাকে। সো আমি ব্ল্যাক দিয়ে দিলাম, যেহেতু ট্রান্সপারেন্ট করতে হচ্ছে। বা আপনি যদি ব্লু টিন্ট দিতে চান, মানে হালকা ব্লু দিতে পারেন ইউজুয়ালি। বাট মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের রিফ্র্যাকশনে যেতে হবে। রিফ্র্যাকশন আছে এখানে, ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন এটা চেঞ্জ করতে হবে। এখন গ্লাসের জন্য ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন কত এটা আপনার জানতে হবে। তো আপনি যদি এখানে মাউস রেখে দেন, তাহলে দেখেন নিচে একটা লেখা আসছে। এয়ারের জন্য 1.0, ওয়াটার 1.33, অ্যালকোহল 1.36, ফিউজ কোয়ার্টস 1.46, ক্রাউন গ্লাস 1.52, ডায়মন্ড 2.42। সো ধরে নেন এটা এখন আপনার গ্লাস। সো আমি যদি ধরি এটা এটা যদি আমি ধরে নিই যে এটা একটা ধরেন ফিউজ কোয়াড গ্লাস, তাহলে আমি 1.46 করে দিলাম। দেন ট্রান্সপারেন্সি দিতে হবে, যেহেতু গ্লাস ম্যাটেরিয়াল 100% ট্রান্সপারেন্ট হবে না, বাট অ্যারাউন্ড 99.95% অলরেডি আপনার গ্লাস হয়ে গেছে ম্যাটেরিয়াল। সো নেক্সট আপনি যদি এখন রেন্ডার করেন, দেখবেন যে গ্লাস চলে আসছে। ঠিক আছে, বা প্রিসেটও এখানে গ্লাস আছে, গ্লাস সলিড, গ্লাস থিন। সো এখানেও করা যায়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ইস্যু ছিল, সেটা হচ্ছে আরেকটা সেটিং আছে আরেকটা জায়গায় আমাদের রিফ্লেকশন চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে লাইটে। সো আমি যদি একটা এরিয়া লাইট ক্রিয়েট করি, এই সিনে আমার আসলে সেভ করা নাই, সিনটা লাইট লাইট সহ সেভ করা নাই।
সো এটা একদম আপনাদেরকে যে ভার্সনটা দিয়েছে ওইটা, যেখানে লাইট নেই কোনো। যদি আমার এরিয়া লাইটে যাই, আচ্ছা এখানে যেটা আছে রে ডেপথ লিমিট, ঠিক আছে। রে ডেপথ লিমিটটা যেটা করতে হবে, আমার রিফ্রাকশন বা আমার রিফ্লেকশনের সমান দিতে হবে। যদি এটা কিন্তু ম্যাক্সটা না, এটা জাস্ট নর্মাল রে ডেপথ লিমিটটা। সো এটা ইউজুয়ালি আমরা যেটা করি যখন গ্লাস টাস কিছু থাকে, ইউজুয়ালি আমরা 4 করে দিই যখন গ্লাস ম্যাটেরিয়াল থাকে। সো এটা 4 করে দিলাম। আর আরেকটা সেটিং আছে, বেশ কয়েকটা সেটিং আসলে এখানে আছে যেটার জন্য আসলে আপনার লাইটটা বেটার আসে, সরি গ্লাস এরিয়াটা আরো পারফেক্ট আসে। আমি একটু ফাইন্ড আউট করে নিই। এটা আমার মেন্টাল ইউজ করতেছে লাইট শিফট। মোটামুটি আমরা সব সেটিং করে ফেলছি, আমরা আর একটু চেক করে আসি আর একটা সেটিং। আচ্ছা, আর লাস্ট একটা সেটিং হচ্ছে ইনডিরেক্ট লাইটিং। ফাইনাল গ্যাদারিং অন করলাম। সো এখনো যদি আমরা একটু রেন্ডার করি, যেহেতু লাইট নেই সো এটা আসলে বোঝা যাবে না। বাট মেইন জিনিস হচ্ছে আপনার কোয়ালিটিতে যে এটা ঠিক করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর কাজ। সো কোয়ালিটিতে যে আমরা যদি আমরা ওইটা 10 করে দিই, আমার রিফ্লেকশনের সার্ফেস করে দিই, তাহলে আপনার গ্লাসটা ওইরকম ট্রান্সপারেন্ট চলে আসা উচিত, ঠিক আছে। সো এইটা চেঞ্জ করে দেখেন, আপনাদের এই ইস্যুটা তাহলে সলভ হয়ে যাবে। আমার মায়া আবার ক্র্যাশ করছে probably। আচ্ছা, সো যাই হোক, মোটামুটি কুইজটা ইয়ে হচ্ছে, তো এটা অসুবিধা নেই। আচ্ছা নেক্সট আমরা কি করতে পারি বলেন? আমরা তো মোটামুটি বেশ কিছু, হ্যাঁ কিসে, হ্যাঁ হ্যাঁ, আপনি অন্যান্য ক্লাস না, আপনি যেই এক যেই মানে যে কোনো একটা ক্লাস অবজেক্ট হিসাব করে, যেটা মানে ম্যাক্সিমাম আপনার আছে সেটা হিসাব করবেন। ধরেন সাপোজ আসলে 4টার বেশি সার্ফেস হওয়ার মতন তেমন কিছু আসলে ফিজিক্যালি নাই, আনলেস একটা বোতলের ভিতর আরেকটা বোতল থাকে, ঠিক আছে। কারণ ম্যাক্সিমাম জিনিসই সর্বোচ্চ দেখা যায় 4টা, মানে 4টা রিফ্লেকশন সারফেস 4টাই। এর থেকে বেশি অবজেক্ট আসলে মানে আপনার যদি গ্লাসের ভিতরে একটা গ্লাস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি 8টা দিবেন, ঠিক আছে। বাট আপনার সিনে যদি একটা বোতল থাকে, একটা গ্লাসের একটা একুরিয়াম থাকে, একটা গ্লাসের একটা সাপোজ একটা জাস্ট প্যানেল আছে, সেই ক্ষেত্রে আপনার ম্যাক্সিমামটা দিবেন। আপনার বোতলের ক্ষেত্রে যে 6টা, সরি 4টা, ওইটা দিয়ে দিলেই বাকিগুলো সব ঠিকঠাক মতো হয়ে যাবে। বোতলও ঠিক মতো, অন্যগুলো ঠিক মতো হবে। আচ্ছা আচ্ছা, করতে হবে। আচ্ছা আপনাদেরকে কি মায়াতে ক্লোথ সিমুলেশন দেখানো হয়েছিল? আচ্ছা আমরা তাহলে একটু আজকে কিছু, আজকে যেহেতু কোনো আমাদের নির্দিষ্ট রুটিন নেই, আমরা কিছু আজকে মানে র্যান্ডম জিনিসপত্র দেখি। আচ্ছা আপনাদেরকে মনে হয় এটা দেখাবো বললেও মনে হয় দেখাই নেই, বা সামথিং দেখানোর কথা ছিল কোন একদিন আমি বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো বা সামথিং, পরে দেখানো হয়নি। আচ্ছা, সো যেটা হচ্ছে কিছু কিছু জিনিস দেখা যায় আপনারা অনেকে সোফার কুশন টুশন হাবিজাবি অনেকে ইয়ে করেন, মডেল করেন।
সো যেটা দেখা যায় অনেক সময় বিছানার বিছানার চাদর, বালিশ, সোফার কুশন হাবিজাবি, বা তারপর হচ্ছে আপনার সোফার কুশন, চেয়ারের কুশন, এগুলো মডেল করতে দেখা যায় আপনাদের অনেক মানে প্রবলেম হয় যে আসলে ওই ফ্লোই শেপটা দেওয়া যায় না। তো এটার একটা শর্টকাট একটা উপায় আছে। সো আমরা এটা একটু দেখি। ওকে, তো ফার্স্ট টাইম একটা জাস্ট একটা প্লেন তৈরি করলাম। সো সাপোজ আমি প্রথমে একটা বালিশ তৈরি করা দেখি। সো আমরা হলে ফার্স্টে কি করতাম, নর্মালি সবাই কি চিন্তা করতো যে একটা স্কোয়ার একটা আমি বক্স নিব। সো দেন আপনি যেটা চিন্তা করতেন যে এখানে আমি ইনসার্ট এজ লুপ দিয়ে দিয়ে এটাকে, তারপর আমি ইদার স্কাল্প জিওমেট্রি টুল দিয়ে করা যায়। সো আমি ইনসার্ট এজ লুপ টুল দিই। ফার্স্টে আমি দেখাচ্ছি যে নর্মাল প্রসেসটা কি, মানে আমি নর্মালি হয়তো কিভাবে করতাম। আমি ইনসার্ট এজ লুপ টুলের সেটিং একটু যাই। মাল্টিপল এজ লুপ, একসাথে আমি এজ লুপ দিয়ে দিই 10টা। একসাথে 10টা দিয়ে দিলাম, এদিক প্রবাবলি 6টা দিই, এদিক 6টা। সো নেক্সট হলে আমি কি করতাম, প্রবাবলি আমি একটা একটা করে পার্ট নাড়াচাড়া করতে পারতাম, বা 3 মোডে দিয়ে আমি যেটা করতে পারতাম, মেসেজে স্কাল্প জিওমেট্রি টুল দিয়ে দেন আমি প্রবাবলি একটু রেস্ট এভাবে একটু রেস করে দেওয়ার ট্রাই করতাম। সো প্রবাবলি একটু বেশি আমাদের রেডিয়াস হয়ে গেছে। সো প্রবাবলি আপনারা এইভাবে চেষ্টা করতেন যে যতটা ক্লোজ আনা যায়, রাইট? ওকে, সো এখন আমরা আসেন একটু, এটা তো গেল বাংলা পদ্ধতি, এখন দেখি আমরা ইন্টারন্যাশনাল পদ্ধতি দেখি কি হবে। সো ডিলিট করে দিলাম। ফার্স্ট থিং ফার্স্ট, আমরা বক্স ক্রিয়েট করি আরেকটা। নেক্সট থিং যেটা করি, এটাতে আমাদের আরো কিছু ডিভিশন লাগবে। সো আমি যেটা করতে পারি, ইদার এজ লুপ দিতে পারি, বা এখানে আমি একটু উইড বাড়াই দিই। সরি, আমি সাবডিভিশন এখান থেকে বাড়াই দিই একটু। ওকে, সামথিং লাইক দ্যাট। ওকে, সো এখন আমি যেটা করি, এখানে মেসেজে আমি একটা স্মুথ অপারেশন ক্রিয়েট করি। সো যেটা হবে যে জিনিসটা তার একটু আরো বেশি সাবডিভিশন আসলো এবং এজগুলো স্মুথ হয়ে গেল। নেক্সট থিং যেটা করবো, আমি এন ক্লথ ইউজ করবো এখানে। সো এটা আমি মুছে দিই নিচের এটা। দেন আমি যেটা করবো, আমার সেটিং মেনু থেকে আমি পলিগন থেকে এন ডাইনামিক্সে চলে যাবো। সো এখান থেকে শুরু আসল মজা, মানে একটু কমপ্লিকেটেড স্টাফ। প্রথমে এন ডাইনামিক্সে গেলাম। সো এন ডাইনামিক্স থেকে আমার এখানে এন মেশ থেকে আমি ক্রিয়েট এন ক্লথ, আমি আমার বালিশটা সিলেক্ট করে ক্রিয়েট এন ক্লথ দিয়ে দিলাম। এবং আমি নিচের যে সারফেসটা, ধরেন আপনার বেড বা আপনার সোফার যে যে ইয়েটা আছে, বসার জায়গাটা আছে, ওইটা হতে পারে, বেড হতে পারে, যে জিনিসটা হোক, ওইটাকে আপনি সিলেক্ট করে এনমেশ ক্রিয়েট প্যাসিভ কলাইডার। ঠিক আছে, দুইটা অপশন, খুব সিম্পল। সো যেটা আপনার, যেটাকে আপনি বালিশ বানাতে চান বা ইয়ে বানাতে চান, সেটাকে আপনি দিলেন হচ্ছে এন ক্লথ, আর যেটার সাথে ধাক্কা খাবে সেটাকে আমি দিলাম প্যাসিভ কলাইডার। নেক্সট থিং যেটা, আমার একটা সিমুলেশন রান করতে হবে। তো আমি যদি একটু সেটিংয়ে যাই, প্রজেক্ট সেটিংয়ে যাই, যখনই আপনি সিমুলেশন রান করবেন, ডেফিনেটলি এখানে প্লেব্যাক স্পিডে যেয়ে আমার প্লে এভরি ফ্রেম দিয়ে নিতে হবে। রিয়েল টাইম 24 FPS থেকে প্লে এভরি ফ্রেম দিয়ে নিতে হবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটা না দিলে আপনার সিমুলেশন ঠিক মতো রান হবে না। ঠিক আছে, সব প্লেইং এভরি ফ্রেম দিয়ে নিলাম। আমি একটু ফ্রেম দিই এখানে। সো যে একটু সিমুলেশন অ্যারাউন্ড 500 ফ্রেম দিই। ওকে, সো এখন আমি সিমুলেশনটা রান করি, দেখি কি হয়। ঠিক আছে, মানে এটা একদম নর্মালি জাস্ট কাপড়ের মতো জিনিসটা ইয়ে হয়ে যাবে। আবার যদি প্লে করি, ঠিক আছে, সো কাপড়ের মতো ইয়ে হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে, আমি তো এটাকে বালিশ বানাতে যাচ্ছি, সো এটার মধ্যে আমার বাতাস দিতে হবে। এখন যদি এটার মধ্যে আমি বাতাস দিতে পারি, তাহলে আমার বালিশ হয়ে যাবে। সো আমি প্রথম থেকে সিমুলেশনটা অন করলাম। সো এখন আমি একটু সেটিংয়ে যাই, আমার আমি আউটলাইন রান করি। সো আমার এন ক্লথের আমি যখনই এন ক্লথ ক্রিয়েট করলাম, তখন দেখা যাবে এই 3টা জিনিস অটোমেটিক চলে আসছে, নিউক্লিয়াস, এন ক্লথ, এন ডিজিট। ঠিক আছে, এগুলো অটো চলে আসছে। সো আমি যদি আমার অবজেক্টটা সিলেক্ট করে আমি একটু অ্যাট্রিবিউট এডিটরে যাই,
অ্যাট্রিবিউট এডিটরে গেলে এখানে প্রেশার নামে একটা অপশন আছে। আমার অবজেক্ট সিলেক্ট করে আমি অ্যাট্রিবিউটে গেলাম, এন ক্লথ শেপের ট্যাবটাতে প্রেশার নামে একটা অপশন আছে। তো আমি প্রেশারে যাই। সো ডেফিনেটলি বোঝা যাচ্ছে আমি যদি ভিতরে একটু প্রেশার দিয়ে দিই তাহলে এটা আর এরকম চুপসায় যাবে না। সো আমি এখানে সাপোজ এই ভ্যালুগুলো খুবই সেন্সিটিভ, সো খুব অল্প অল্প ট্রাই করবেন। সো আমি 0.3 দিলাম, প্রেশার ড্যাম্পিং এখন দিলাম না। সো দেখি কি হয়। অনেকক্ষণ একটু রান করবো, অ্যারাউন্ড 280 ফ্রেমের মতো রান করে দেন স্টপ করবো। ওকে, আমার বালিশ নর্মাল বালিশ থেকে 5000 গুণ বেটার বালিশ হয়ে গেছে। ঠিক আছে, নর্মাল স্কাল্পটিং লাগলো না, কিছু লাগলো না, অনেক ইজিলি হয়ে গেল। আরো মজার মজার জিনিস করা যায়, এই এনক্লথ জিনিসটা পুরাই ফান। সো এখানে আরো মজার মজার ভ্যালু আছে যেগুলো নিয়ে ট্রাই করবেন। সো ধরেন আরো আরো ভিতরে আরো প্রেশার দিতে চান, ধরেন 0.5, এখন দেখি কি হয়। আপনি বালিশটা কিরকম হবে সেটা কন্ট্রোল করতে পারবেন, বালিশের স্টিফনেসটা কিরকম হবে, লুকটা আপনি কন্ট্রোল করতে পারবেন প্রেশার ভ্যালু দিয়ে। আমি ক্রেজি অ্যামাউন্ট অফ ভ্যালু দিই 0.9। ঠিক আছে, তো বালিশটা কত কিরকম আপনি শেপে চাচ্ছেন সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। সো আরো কিছু মজার মজার অপশন আছে এই জায়গায়। যেমন একটা ছিল, এখানে একটা অপশন আছে, আমি দেখি খুঁজে পাইনি কি, অনেকদিন ধরে নাড়াচাড়া করা হয় না এগুলা। বাট এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসলে খুবই লাগে, যেহেতু আপনার অনেক বালিশ টালিশ বানাচ্ছে, মানে অনেকেরই লাগবে, দেখা যাবে যে কোনো ইন্টেরিয়র মডেল করতে গেলে এটা খুবই কমন একটা ইস্যু। আচ্ছা, তো এটা দেখলাম। নেক্সট আসেন দেখি আমরা কিভাবে নর্মাল ক্লোথ ক্রিয়েট করে। সো বালিশ ক্রিয়েট করা মোটামুটি এখন হয়তো সবাই পারবেন, কোনো ইস্যু নাই। আচ্ছা, তো একইভাবে এখন ক্লোথ ক্রিয়েট করা দেখি। সাপোজ আমি কোনো ধরনের ক্লোথ ক্রিয়েট করতে যাচ্ছি, সাপোজ আমি এটা ডিলিট করে দিই। সাপোজ এটা আমার অবজেক্ট যেখানে আমার ক্লথটা এসে পড়বে, ধরেন এটা একটা টেবিল। সো টেবিল ক্লথ বানাতে যাচ্ছি এখন। সো টেবিল বানালাম, দেন আমি একটা ক্লথ ক্রিয়েট করি। সো সাপোজ ধরেন এটা আমার ক্লথটা, আমি ক্লথটা উপরে নিয়ে আসি। ডেফিনেটলি আমার আরো সাব ডিভিশন লাগবে। সো আমি ধরেন 50 by 50 দিই, প্রবাবলি টু মাচ হয়ে গেছে। ওকে, সো সাপোজ এটা আমার ক্লথ। সো আমি এটা রান করার আগে যেটা করবো, আমি রান করার আগে এটাকে আমি এন মেসেজে এনক্লথ করে দিলাম, আর যেটার সাথে ধাক্কা খাবে সেটাকে এন মেস থেকে যে প্যাসিভ কলাইডার। দ্যাটস ইট, সিম্পল ইজ দ্যাট। জাস্ট এখন প্লে করি সিমুলেশনটা। সো পুরা জিনিস আপনার এই ধরনের ক্লোথ বানানো, মানে যে কোনো ধরনের ক্লোথ বা যে কোনো ধরনের কাপড় টাপড় বানানো মায়াতে, সো ইটস সুপার সিম্পল। সো ইভেন এটাকে যদি এখন 3 মোডে দিই আরো বেটার আসবে। ওকে, সো এখন সাপোজ আপনার যখন আপনার সিমুলেশন প্লে করতে করতে দেখবেন যে আপনার প্রপার রেজাল্ট চলে আসছে, সাপোজ এইটা আমার প্রপার রেজাল্ট, সাথে সাথে ফ্রেম স্টপ করে দিবেন। স্টপ করে আমি যেটা করবো এখন, সাপোজ আমি এই সিমুলেশনটা রাখতে চাই না, কিন্তু আমি এই শেপটা চাই। আমি যেটা করবো, ক্লোডটা সিলেক্ট করলাম, এডিট, ডিলিট অল বাই টাইপ, ডিলিট অল বাই টাইপ হিস্ট্রি। আমি যেটা এখন করতে যাচ্ছি, কাপড়ের সাথে সব ধরনের হিস্ট্রি মুছে দিতে যাচ্ছি। সব হিস্ট্রি আমি ডিলিট করে দিলাম। সো এখন কাপড়ের সাথে এই নিউক্লিয়াস এদের কোনো সম্পর্ক নেই। তো এখন আমি সবকিছু ডিলিট করে দিতে পারি। তো আমার এটার সিমুলেশন নেই, এটা একটা নর্মাল অবজেক্ট হয়ে গেছে। আচ্ছা, তো যদি এখানে দেখা যাবে যে অনেক সময় ওই অবজেক্টটা চলে আসছে, আমি ফেসগুলো ডিলিট করে দিলে আমার শুধুমাত্র অবজেক্টটা চলে আসছে। ঠিক আছে, সিম্পল মডেল, অনেক কমপ্লিকেটেড লাগতো, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সিমুলেশন ইউজ করাতে অনেক ইজিয়ার করা যায়। So, হুম, বলেন। হ্যাঁ, হ্যাঁ, সেম সেম আমরা একটা পতাকা ক্রিয়েট করি, সমস্যা কি, আমরা একটা জাস্ট লাইট পতাকা ক্রিয়েট করি, সেম প্রসেস। সো একটা ফ্ল্যাগ ক্রিয়েট করতে চাই যদি, let's make a flag 90 ডিগ্রি করলাম, যেহেতু টেক্সচার নেই এই মুহূর্তে, সো জাস্ট ধরে নিই এটা একটা ফ্ল্যাগ। সো
একটু সাইজ গোল করলাম। ডেফিনেটলি আমাদের যখনই ক্লথ ক্রিয়েট করবেন একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের প্রচুর সাবডিভিশন লাগবে বিটুইন। সাবডিভিশন না হলে এটা ঠিক মতো সিমুলেট হবে না। সো আমরা প্রচুর পরিমাণে সাবডিভিশন দিব, বাট প্রচুর বলতে মানে আজগুবি অ্যামাউন্ট না, ভিজিবল অ্যামাউন্ট। সো 30 বাই 30, 30 বাই 30 দিলে যেটা হয় একটু একটু রেক্টেঙ্গেল হয়ে গেছে বক্সটা, আমরা চাবো একটু স্কোয়ার শেপের হয়। সো এটা প্রবাবলি একটু বাড়াই দেবো অ্যারাউন্ড লাইক 40, সো দ্যাট স্কোয়ার শেপের এটা হলো। ওকে, সো যেহেতু ফ্ল্যাগ বানাবো, ফ্ল্যাগের জন্য একটা স্ট্যান্ডও তো লাগবে, ফ্ল্যাগ তো নর্মালি ঝুলতে পারবো না। সো আমরা একটা স্ট্যান্ড বানাই। রেডিয়াস কমায় দিই। আপনারা এটা দেখার পর তো ফ্ল্যাগ এক্সপার্ট হয়ে যাবেন। মানে থ্রিডিতে এসে সবার এই ফ্ল্যাগ বানানোর প্রতি একটা বিশেষ ক্রেজ থাকে। তো এটা আসলে এই প্রসেসটা শিকার করে মানে দেখা যাবে যে যে কোনো ধরনের সিমুলেশন অনেক ভালো লাগবে আপনাদের। সিমুলেশন খুবই মজার, মানে আমারও খুব ফেভারিট সিমুলেশন। তো সিমুলেশন খুব ফান পার্ট। তো ধরে নিই এটা আমাদের ফ্ল্যাগ। সো এখন আমরা এটা সিমুলেট করবো। সো দুইটা জিনিস এখানে আমরা খেয়াল রাখবো সিমুলেট করার আগে, যে এখানে নর্মাল জিনিস থেকে যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে আমার পতাকাটা এই অবজেক্টের সাথে লেগে থাকতে হবে এই জায়গায়। ঠিক আছে, এটা 1 নম্বর চ্যালেঞ্জ। দেন হচ্ছে পতাকাটা মুভ করার জন্য আমার বাতাস লাগবে। ঠিক আছে, এখানে দুইটা ডিফারেন্স। এখানে আমরা যেটা করতে পারি, আমরা যেহেতু পতাকাটা এটার সাথে আটকাই দিতে চাই, এখানে একটা সিস্টেম করা যায়। সেটা হচ্ছে আমি যদি এখানে আমি এনিমেশন যদি চাই, একটু মনে করে নিই। আচ্ছা, পয়েন্ট টু সারফেস নামে একটা অপশন আছে এই জায়গায়। আমি একটু দেখে নিই এটা ফার্স্টে আমি যেটা করি, আমি একটু একটু একটা ট্রায়াল দিয়ে নিই। আমি এখন আপনাদেরকে না বলি, ফার্স্ট আমি একটু ট্রায়াল দিয়ে একবার প্র্যাকটিস করে নিই। পয়েন্ট টু সারফেস, ওকে। আচ্ছা, আমি এক্সপ্লেন 1 মিনিট পরে করি, আমি জাস্ট একবার ট্রাই দিয়ে নিই। ওকে, সো এখন আমরা দেখি কি করলাম। সো যে থিওরি দিচ্ছে যাচ্ছিলাম এটা কাজ করতেছে। সো এখন আসলে আমি এক্সপ্লেন করি। ওকে, সো ফার্স্টে যেটা করবো, ফার্স্টে আমরা পতাকাটাকে ফার্স্টে ক্লোজ করে নিই। সো আমি ইনমেসে গেলাম, ক্রিয়েট এন্ড ক্লোজ। তো ক্লথ হয়ে গেল এটা, কিন্তু এখন এটা যদি প্লে করি নিচে পড়ে যাবে আস্তে করে। যদি এটা প্লে করি প্লে করে নিচে পড়ে যাবে। ঠিক আছে, এবং ধাক্কা খাওয়ার কিছু নেই, তাই আটকাবে না। এখন আমরা যেটা করি, সাউন্ড সমস্যা হচ্ছে এখন ঠিক আছে? ওকে, সো এখন যেটা করতে হবে, এই পয়েন্টগুলোকে আমার স্ট্যান্ডের সাথে লাগাই দিতে হবে। সো আমি যেটা করি, ভার্টেক্স মোডে গেলাম, রাইট ক্লিক করে ভার্টেক্সে গেলাম, যেই সাইডের পয়েন্টগুলো সিলেক্ট করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করে দেন আমি শিফট চাপ দিয়ে আমার স্ট্যান্ডটা সিলেক্ট করলাম। সো আমি এখন বলবো এই পয়েন্টগুলো এই সারফেসের সাথে লেগে যাও। সো এখানে এন কনস্ট্যান্ট নামে একটা অপশন আছে। যখনই কোনো কিছুর সাথে লেগে থাকবে তখনই এন কনস্ট্যান্ট অপশনে যেতে হবে আমাদের। সো এন কনস্ট্যান্ট অপশনে যে এখানে আছে পয়েন্ট টু সারফেস। ঠিক আছে, মানে এই পয়েন্টগুলো এই সারফেসে অ্যাড হয়ে যাবে। সো কনস্ট্যান্ট, এখান থেকে আমি পয়েন্ট টু সারফেস, এন কনস্ট্যান্ট থেকে পয়েন্ট টু সারফেস এটা দিয়ে দিলাম। তার মানে এই পয়েন্টগুলো এখন এই সারফেসের সাথে লেগে যাবে। সো এখন যদি আমি প্লে করি, ঠিক আছে, কিন্তু অনেক সমস্যা দেখা যাচ্ছে। ফার্স্ট থিং ফার্স্ট, পতাকা লাঠির সাথে ভেদ করে চলে যাচ্ছে। So এখন আমার যেটা করতে হবে, আমি লাঠিকে এন কনস্ট্যান্ট প্যাসিভ কলাইডার করে দিলাম, সো দ্যাট লাঠির সাথে পতাকা এখন ধাক্কা খায়। এখন যদি প্লে করি, হোপফুলি লাঠিতে, হ্যাঁ ঠিক আছে, লাঠিতে এখন সে আটকায় যাবে। ওকে, তো এখন যেটা লাগবে সবকিছু হয়ে গেছে, বাতাস নেই শুধু। এখন বাতাস দিব। সো বাতাস দেওয়ার জন্য যেটা করতে পারি, দুইভাবে করা যায়। আমি জাস্ট সিম্পলি করি, আমি যদি ক্লোথের সেটিং এ যাই, অ্যাক্টিভিটিটা যাই, ক্লোথ সিলেক্ট করে এখানে উইন্ড আছে, উইন্ড ফিল জেনারেটর। ঠিক আছে, উইন্ড ফিল জেনারেটর না, ওটা প্রেসারের উপরেই উইন্ড ফিল জেনারেটর আছে। So আমি যদি একটা বেটার অপশন ছিল, আচ্ছা
উইন্ডফোর্স না থেকে ডাইনামিক প্রপার্টিতে যাবেন, এখান থেকে বেটারটা ডাইনামিক প্রপার্টিতে আছে। ডাইনামিক প্রপার্টিতে যদি যাই, এখানে লোকাল উইন্ড, লোকাল উইন্ড নামে একটা অপশন আছে, যে এক্স ওয়াই জি তিনটা অ্যাক্সিসে কোন অ্যাক্সিসে উইন্ড হবে। তো আমার এক্স এক্স অ্যাক্সিসে পতাকাটা আছে, আমি যদি এদিক চাই তাহলে আমি শুধুমাত্র এক্স অ্যাক্সিসে ভ্যালু দিব। আমি যদি লোকাল উইন্ড অ্যাক্সিসে ভ্যালু সাপোজ আমি দিলাম 5 দিলাম। সো লেটস সি, ওকে তাহলে আরেক বেশি লাগবে 50। ঠিক আছে, সবকিছু ঠিক আছে, শুধু উল্টা হয়ে গেছে দিকটা। সো -50 যদি দিই, টু মাচ হয়ে গেছে, 50 বেশি হয়ে গেছে। তো প্রবাবলি -30। ওকে, সো এবং আরো মজার জিনিস হচ্ছে যেটা, এটা কিন্তু ডাইনামিকই, পুরো জিনিসটা ডাইনামিক। আমি যদি স্ট্যান্ডটা সিলেক্ট করে এন সলভারে যাই, এখানে ইন্টারঅ্যাক্টিভ প্লেব্যাক নামে একটা অপশন আছে। আমি ইন্টারঅ্যাক্টিভ প্লেব্যাক যদি অন করি, আমি প্রথম থেকে সিমুলেশনটা দিয়ে নিলাম, প্রথম থেকে রান করি, ফার্স্টে নিয়ে আসলাম এন সলভার ইন্টারঅ্যাক্টিভ প্লেব্যাক। এখন আমি প্লে দিলাম, এখন যদি আমি এটা নাড়াচাড়া করি, পুরো জিনিসটা ডাইনামিকলি প্লে হবে। ঠিক আছে, পুরো জিনিস মানে পুরো সিমুলেশনটা ডাইনামিকলি চলতে থাকবে। সো আমি কারো কোনো, ধরেন আমি একটা ক্যারেক্টার বানাইলাম, তার হাতে এখন আমি স্ট্যান্ডটা লাগিয়ে দিলাম, সে দৌড়ালে পতাকাটা নিয়ে দৌড়াবে, এবং এটা বাতাসে যেভাবে রিয়াক্ট করার কথা সেভাবেই রিয়াক্ট করবে। সো দিস ইজ দ্য ফান অফ সিমুলেশন। হ্যাঁ, পতাকা টেক্সচার কোনো ব্যাপারই না। সো আপনি এখন জাস্ট ল্যাম্বার্টে যান, সাপোজ আমি একটা পতাকা ডাউনলোড করি। আহ, কোনটা বলেন? আহ, এটা ভালো লাগতেছে না টেক্সটটা সেট করলাম। সো দেন আমি জাস্ট আমার ল্যাম্বার্ট ম্যাটেরিয়াল ইয়ে না, আমি জাস্ট কালার চ্যানেলে ইয়েটা লাগিয়ে দিব, দ্যাটস ইট, ফাইলটা দিয়ে দিব। Oops, একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমার ইন্টারঅ্যাক্টিভ প্লেব্যাক অন থাকবে, তখন আবার এটা নাড়াচাড়া করা যাবে না। তো ইন্টারঅ্যাক্টিভ প্লেব্যাক দিয়ে নাড়াচাড়া করা, এখন এটা so আমি এখন এটা লাগাই দিই। তো পতাকা খুবই সিম্পল। সো এখন আপনারা দুর্দান্ত পতাকা বানাতে পারবেন। সো যতগুলা খুশি বানান, ইস্যু নাই, এবং রিয়েলিস্টিক পতাকা, আর একদম ফুল 3D, ফুল রিয়েলিস্টিক। সো সিমুলেশন খুবই ফান, যে কোনো সিমুলেশনই আমার কাছে খুবই প্রিয় সিমুলেশন। সো সিমুলেশন নিয়ে ইনশাল্লাহ আমরা তাহলে, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আমরা সিমুলেশন কয়েকদিন দেখতে পারি। সিমুলেশনের একটা জিনিসই একটু ইয়ে, অনেক সেটিং, হাজার হাজার সেটিং। সো আমরা যদি স্টিল একটু ফ্ল্যাগের সেটিংটা দেখি, এখানে এত সেটিং, মানে কনফিউশন হয়ে যাওয়া লাগে, মানে অনেক সময় কনফিউজড হয়ে যাবেন। বাট এটাই মজা সিমুলেশন, আপনি সবগুলা নিয়ে প্লে করবেন, যে এটা নাড়াইলে কি হয়, এটা নাড়াইলে কি হয়, এবং দেখবেন অনেক মজার মজার অপশন ক্রিয়েট করতে পারবেন। সো আপনারা যত অ্যানিমেশন মুভি দেখেন, ম্যাক্সিমাম গুলাতেই যে ক্লথ অ্যানিমেশন দেখেন, সেম প্রসেস। সো আপনি যদি একটা ক্যারেক্টার বানান, যেটা ধরেন অ্যানিমেশন আছে দৌড়াচ্ছে, আপনি যেটা করতে হবে, তার জন্য একটা নর্মাল একটা ড্রেস ক্রিয়েট করবেন। সো দেন ওইটাকে আপনি এনক্লথ করে দিলেই সে যেভাবে দৌড়াবে, ওইটা অটোমেটিক ধাক্কা খাবে তার সাথে, এবং ওইভাবে রিয়াকশন করবে। সো বেশ ইন্টারেস্টিং জিনিস এনক্লথ। সো এনক্লথ দিয়ে আপনি যে কোনো ধরনের ক্লথ ক্রিয়েট করতে পারবেন। দেন বালিশ, এই ধরনের জিনিস, প্লাস ডেফিনেটলি ফ্ল্যাগ, এগুলো ক্রিয়েট করতে পারবেন। এবং বেশ মজার মজার জিনিস আছে এখানে। একটু
আমাদের কি সময় আছে নাকি? কয়টা বাজে দেখেন তো? 15 মিনিট আছে। হ্যাঁ, 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 বলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে ২ রকমের। একটা হচ্ছে আপনি টাইপ অনুযায়ী ডিলিট করতে পারেন। ঠিক আছে? যে আপনি চ্যানেল ডিলিট করতে চান বা রিজিড বডিটা ডিলিট করে দিতে চান বা কোনো সাউন্ড থাকলে ডিলিট করে দিতে চান, এটা আছে। এটা হচ্ছে আপনার যেই ট্যাব সিলেক্ট থাকবে সেইটা শুধুমাত্র শেপ নোটে চেঞ্জ হবে। এই যে শেপ নোটটা সেটাতে চেঞ্জ হবে। আর আপনি যদি ডিলিট অল বাই টাইপ দেন, তার মধ্যে সব ডিলিট হয়ে যাবে। তার মধ্যে কোনো ধরনের আমি যদি এখন ডিলিট অল বাই টাইপে হিস্ট্রি দেই, তার শুধুমাত্র শেপ নোট না, তার সব নোটের হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। একইভাবে জয়েন্টে দিলে জয়েন্ট হিস্ট্রি চেঞ্জ হয়ে যাবে, স্ট্রোকে দিলে স্ট্রোকে চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি যেটা করি আমি সবসময় ডিলিট অল বাই টাইপ ইউজ করি। সবচেয়ে সেফ এটা। সবকিছু ডিলিট করে দিলাম। ডিলিট মানে হিস্ট্রি ডিলিট করার অর্থই কারণটা কি? আমি সব ধরনের হিস্ট্রি ডিলিট করে দিতে চাই এর সাথে। তো ম্যাক্সিমাম টাইমে আমি ডিলিট বাই অল টাইপ ইউজ করি যে হিস্ট্রি ডিলিট করি। বাট অনেক সময় দেখা যায় এইভাবে ডিলিট করলে রিজিড বডি অনেক সময় ডিলিট হয় না। সো রিজিড বডি ডিলিট করার জন্য আমি যখন আমার রিজিড বডি ডিলিট করতে হবে তখন আমি ডিলিট অল বাই টাইপে যে রিজিড বডি ডিলিট করি। বাট ম্যাক্সিমাম টাইমে আমি অল বাই টাইপ হিস্ট্রি ডিলিট করি। ঠিক আছে? অল বাই টাইপ হিস্ট্রি ইউজ করেন। ডিলিট বাই টাইপটা আসলে জাস্ট ফিল্টার করা, আর কিছু না। ওকে। আরেকটা জিনিস দেখি। নট শিওর যে খুঁজে পাবো নাকি। এত সেটিং অনেকদিন ধরে প্র্যাকটিস নেই, সো খুঁজে বের করাটা টাফ যে কোথায় কি আছে। হচ্ছে শব্দ শোনা যাচ্ছে না। একটা সাউন্ড হচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। প্রচন্ড শব্দ হচ্ছে। আচ্ছা, মেন্টালিটি থেকে ম্যাক্সিমামই টাকা ফুটছে। শোনা যাচ্ছে, শুধু শব্দই শোনা যাচ্ছে। আচ্ছা, সো মেন্টাল রে যেটা এখন ঠিক আছে। মেন্টাল রে যেটা সেটা আমরা মোটামুটি সবকিছু কভার করে ফেলছি। খুব একটা বেশি কিছু বাকি নেই। সো প্রবাবলি আমরা কিছু ২-১ টা লাইটিং টেস্ট করলেই এটা ওকে হয়ে যাবে। আহ আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম। এটা হয়তো মাঝে মধ্যে আপনাদের লাগতে পারে। আপনাদের কি বিল্ডিং এর উপর কাজ চলতেছে বা সামথিং? আচ্ছা, মানে এটা যখন শব্দটা যখন শুরু হয় মানে পুরা মানে আপনাদের কোনো কথা শোনা যায় না। হালকা পুরা আবার এখন ঠিক আছে আবার। আচ্ছা, আমি অপশনটা আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনাদের অনেক সময় যে বালিশ টালিশ করতে গেলে দেখা যাবে যে একটু জাস্ট আরেকবার দেখাই দিই আমরা। সো ফ্ল্যাট ক্লিয়ার হয়ে গেল। So, আমি যে অপশনটা দেখা যাচ্ছিলাম সেটা হচ্ছে টিয়ারেবল সারফেস নামে অপশন আছে, যেটা হইলে আপনি ইয়ে করতে পারবেন যে
যদি বেশি বাতাস থাকে ভিতরে বা কোনো কিছু জোরে হিট করে তাহলে এটা ছিঁড়ে যাবে, মানে কাপড়টা ছিঁড়ার অপশন আছে। সো অনেক মজার মানে ইয়ে করা যায় এখানে, সিমুলেশন করা যায়। সো দেখা যায় যে আপনার কোনো কিছু বল একটা কাপড়ের মধ্যে ধাক্কা লেগে বলটা কাপড়টা ছিঁড়ে বেরোয় যায়, এটাও করা যায়। সো এটা দেখাতে যাচ্ছিলাম, অপশনটা পাচ্ছি না, যে ওটা আমরা খুঁজে পাইলে তো আমি দেখাবো। আচ্ছা, আহ, পতাকা ল্যাম্বার্ট ওয়ানে দেওয়া ঠিক হয় নাই, সো এটা যাই এখন ক্রিয়েট করবো সবই পতাকা কালারের হবে। ওকে, তো যেটা দেখাতে যাচ্ছিলাম যে অনেক সময় দেখা যাবে যে আপনার কোনো কিছু একটু বাঁকা আছে, তো সেই ক্ষেত্রে আপনার অবজেক্টটা দেখা যাবে স্লাইড হয়ে পড়ে যাচ্ছে। সো এটা সলভ করার উপায়টা একটু দেখি। সাপোজ আমার আরেকটা কুশন লাগবে, সো সেম প্রসেস। So, আমি জাস্ট একবার স্মুথ দিয়ে নিই, এটা না দিলেও সমস্যা নেই, বাট দিলে একটু ভালো হয় এটা। একইভাবে আমি একটু প্রেশার দিয়ে নিব, যেহেতু ইয়ে বানাতে যাচ্ছি। 0.4। সো এখন একটু ট্রাই করি কি হয়। সো সবকিছুই ঠিকঠাক মতন হচ্ছে, বাট স্লাইড করে পড়ে যাচ্ছে। সাপোজ আপনি চান এটা এখানে বসে থাকুক, এবার স্লাইড না করে পড়ে যায়। সো এটা করার জন্য যেটা করতে আমাদের ফ্রিকশন কমাই দিতে হবে। আমি যদি অবজেক্টটা সিলেক্ট করি, তো এখানে ফ্রিকশন নামে একটা অপশন অপশন থাকবে। সো ডাইনামিক প্রপার্টিজ, কলিউশন, হ্যাঁ কলিউশনের মধ্যে আন্ডার কলিউশনের মধ্যে ফ্রিকশন নামে একটা অপশন আছে। আমি যদি ফ্রিকশন বাড়াই দিই, আর একটা মজার জিনিস দেখি ফ্রিকশন বাড়ানো লাগে। সাপোজ এটা আপনি একটা বাউন্সিং বল বানাতে চাইতেছেন, সাপোজ এটা একটা বল, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বাউন্স নামে একটা অপশন আছে, বাউন্স বাড়ায় দেন। আমি যদি বাউন্স 1 করি, এখন যেটা হবে, বাউন্সটা একটু উপর থেকে ফেললে বেটার হতো, যেহেতু এটা সিমুলেশন সবকিছু কিন্তু আমার ইয়ের উপর নির্ভর করতে হবে। যদি আমি একটু উপর থেকে ফেলি তাহলে এটা শুড বাউন্স মোর। একটু বেটার তো। সো বাউন্সিনেস যদি আমি 5 করে দিই, ও শিট, সিমুলেশন ব্রেক হয়ে গেছে। তো যখনই আপনার এই ধরনের জিনিস হবে যে বাস্ট হয়ে যাচ্ছে কোনো কিছু, তার মানে সিমুলেশন ক্র্যাশ, মানে ক্র্যাশ হয়ে গেছে। তো 5 লাভ হবে না, 3 দেই। হুম, এটা হবে না। তো যখনই দেখবেন এই ধরনের উদ্ভট জিনিস হচ্ছে, তখনই তার মানে সিমুলেশন ক্র্যাশ করতেছে। সো এই এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা ভ্যালুটা আজগুবি বসেন না, আপনার সিমুলেশন ক্র্যাশ করবে। সো যে বাউন্সিনেসটা মোটামুটি দেখলাম। সো আমি ফ্রিকশন বাড়াই দিই, ফ্রিকশন 0.5 করে দিই। অনেক চেষ্টা করতেছে আটকে থাকার জন্য, কিন্তু হচ্ছে না। তো একটু স্টিকিনেসও বাড়ায় দেই, সো একটু স্টিকিনেস দিয়ে দিই, 0.3 স্টিকিনেস দিয়ে দিই। ফ্রিকশন স্টিকিনেস দুইটা দিয়ে তাকে আটকে রাখি, যেটা আমি ইয়েটা ভাগা করে রাখছি যেটা, সো এটা পড়ে যেতে যাচ্ছে। তো এখন জায়গা মতো আছে, এখন একটু স্টেবল হইতে দিতে হবে সিমুলেশনটা। যখনই স্টেবল হবে সাথে সাথে পজ দিয়ে সব ডিলিট করে দিব। মোটামুটি স্টেবল হয়ে গেছে। পজ। এখন আমার অবজেক্টটা আমি যেই শেপের করতে চাই এটা এভাবে করা পসিবল। সো এই ফ্রিকশন, স্টিকিনেস, বাউন্সিনেস, প্রেশার, এই কয়েকটা জিনিস কন্ট্রোল করলেই আপনি মোটামুটি যে কোনো ধরনের অবজেক্ট করতে পারবেন। সো মোটামুটি এটা গেল। এটা দিয়ে অনেক মজার মজার ইয়ে করা যায়। বার্গারের অ্যাড থাকে না, বিভিন্ন খাবার অ্যাড গুলো, স্যান্ডউইচ, বার্গার, যে 3D রেন্ডার গুলো করে,
ওগুলাতে সাধারণত বার্গারের পেটিতে এই ধরনের ক্লথ সিমুলেশন ইউজ করে, সো দেখা যায় যে খুব সফট একটা ভাব আসে আর কি, দেখে মনে খুব সফট, মানে খাবার মধ্যে যেরকম সফট সফট ভাব থাকবে ওইরকম অ্যানিমেশনটা ওইরকম করা যায় আর কি। তো সিমুলেশন মায়ার পুরো বিশাল একটা পার্ট সিমুলেশন। সো এই ধরনের অ্যানিমেশন আসলে সিমুলেশন ছাড়া করা পসিবল না। আপনি এই ধরনের বালিশ মডেল করা অনেক চ্যালেঞ্জ, দেখেন কিন্তু কত সুন্দর ভাঁজ পড়তেছে। আমি যদি 3 মোডে যাই, মানে নিয়ার পারফেকশন। সো এখন আপনি চাইলে এটাতে যে কোনো ধরনের কাজ করতে পারেন। সো অনেক ইজিলি অনেক কমপ্লিকেটেড অবজেক্ট ক্রিয়েট করা পসিবল। ডেফিনেটলি ট্রাই করেন, সিমুলেশন খুবই মজার। সো আমরা ক্লোজ দেখলাম, নেক্সট দিন প্রবাবলি আমরা আরো কিছু দেখতে পারি। এখানে বেশ মজার মজার জিনিসপত্র আছে। সো আরেক, আচ্ছা, আমি অপশনটা সাপোজ এইমাত্র পাইলাম, সো আমরা একটু ট্রাই দিয়ে দেখি একটা বার। সো আমি এখানে একটা অপশন আছে টিয়ারেবল সারফেস, আমি এটা অন করলাম। সো এখন যেটা হবে, এটা ছিঁড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। সো এটা অতিরিক্ত কিছু হলে ছিঁড়ে যাবে। সো অতিরিক্ত প্রেসার হলে আমার অবজেক্ট এখন কলেক্ট করবে। সো লিটারালি দেয়ার আর থাউজেন্ডস, মানে মজার মজার কম্বিনেশন করা যাবে এখন। সো আমার প্রেসারের উপর ডিপেন্ড করে, প্রেসার বেশি হলে অবজেক্ট চলে যাবে। সো এখন আমি যেটা করতে পারি, আমি এখানে কিছু কন্ডিশন সেট করতে পারি। আমি প্রবাবলি অতিরিক্ত চলে যাচ্ছি, বাট আসলে সিমুলেশন জিনিসটা এত মজার, এটা একবার শুরু করলে মানে থামা খুব টাফ। সো জাস্ট আমি যেটা করি, প্রেসারটা একটু কমাই। সো প্রেসারটা প্রবাবলি আমি 0.2 নিয়ে আসি, যেন এটা ছিঁড়ে না যায়। আমি জাস্ট এমন একটা অবস্থা যাচ্ছি, ঠিক ছিঁড়ার আগ মুহূর্ত। নাইস, 0.3 ইজ গুড। যেটা করতে চাই, পয়েন্ট বানাই। সাপোজ আমি চাচ্ছি পয়েন্টের লেগে এটা ছিঁড়ে যাক। আমি প্যাসিভ কলাইডার করে দিই। এখন যেটা হবে, এটার মধ্যে অলরেডি প্রেসার আছে এবং আমি বলে দিচ্ছি এটা টিয়ারেবল। এখন যদি সে একটু ইয়ে মানে বাধা পেলে এখন এটা ছিঁড়ে যাওয়া উচিত। লেটস সি। পারফেক্ট। সো মানে সো যেটা হচ্ছে যে আমার অবজেক্ট এখন আমি লিটারেলি অবজেক্টে আমি মানে যে কোনো ধরনের ক্র্যাশ সিমুলেশন করতে পারি। সো অনেক হ্যান্ডি একটা টুল, অনেক মজার মজার কিছু করা যায়। খুব ইন্টারেস্টিং একটা টপিক এটা। সিমুলেশন টপিকটা পুরোটাই খুব ইন্টারেস্টিং। সো ইনশাল্লাহ আমরা ইন ফিউচার ক্লোথ দেখলাম, তারপর হেয়ার হাবি জাবিগুলো দেখবো একটা একটা করে। সো মোটামুটি এটাই। এমনি কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আপনাদের মাথা আছে নাকি আর বেশি কিছু? হ্যাঁ, বুঝি নাই কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, মানে ইস্যু নেই। যদিও নিউকে করার জন্য মায়ের বেস জিনিস ছাড়া নিউকে আসলে করা টাফ, বাট আমরা নেক্সট উইকে তাহলে আমরা একটু ফিল্ম রিলেটেড কিছু দেখবো। সো আমরা যদি নিউক করি, আমরা নিউকে ফিল্ম রিলেটেড কিছু জিনিসপাতি দেখবো আর কি। সো ইনশাল্লাহ এটাই ইস্যু হবে না, আমরা নেক্সট উইক ইয়ে করবো। ঠিক আছে, তাহলে এমনি আর কোনো কোশ্চেন আছে আজকের লেকচারের উপরে? কোনো কোশ্চেন আছে? নাই? ঈদের আগে আর একটা ক্লাস? তাহলে সেটা কবে? এই বৃহস্পতিবার মানে? আজকে হচ্ছে তো কি বার? আজকে তো আপনাদের সোমবার, রবিবার। আচ্ছা, এই বৃহস্পতিবার ক্লাস হচ্ছে কয়টার দিকে বৃহস্পতিবার? সকাল 9:30টায়? বেশ। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে আমাকে একটা নক দিন, আমি ভুলে যাই। ঠিক আছে, তো আপনি একটা নক দিয়ে মনে করাই দিন আমাকে যে বৃহস্পতিবার ক্লাস আছে, তাহলে হবে। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে বৃহস্পতিবার আমরা কি দেখবো আমি ডিসাইড করবো না, আপনারাও দেখেন এর মাঝে যদি কিছু আসে, যেন আমরা আসলে যেহেতু একটা লেকচার হচ্ছে ঈদের আগে, সো দেন এটা করি, দেন আমরা ঈদের পরে আবার নতুন করে ইয়ে করবো। অসুবিধা নেই। ঠিক আছে, আপনারা তাহলে সিমুলেশন প্র্যাকটিস করেন, এন ক্লথ দিয়ে মজার মজার কিছু বানান, মানে ডেফিনেটলি মেইল করতে পারেন আমাকে, প্লাস দেখাইতে পারেন নেক্সট ক্লাসে। তো অনেক মজার অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র করা সম্ভব।
ঠিক আছে, ইন দ্য মিন টাইম আমি যেটা করবো, আমি চেষ্টা করবো আপনাদের মিডটার রিভিউ করে ফেলতে, সো দ্যাট নেক্সট বৃহস্পতিবার আর আগে আমাদের কাছে রেজাল্ট চলে আসে আর কি। ঠিক আছে, মানে মিডটা আপনারা দিয়ে দিন, যে দেয় নাই তাকে একটু বলে দিন, কারণ এটা তো যেহেতু বড় একটা মার্কস আছে, সেটা বলে দিন। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে না বৃহস্পতিবার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।